Welcome to the Meetup Show. It's a podcast about meeting new people where we share their journeys, learn from their experiences, their struggles, their success, and beyond. Enjoy the show and subscribe to the channel. So I was going through this video of yours in YouTube and I got a comment দেখলাম. One of the comments said this. Instead of focusing on the show, on the slow motion, you should focus on your dance for F's sake. And then I went into this video and I saw this comment. Let me share this with you. এখানে একজন বলছে, I won't name the person, ভুঁড়ি খুব ভালো করে দেখা যাচ্ছে। So with all these comments in your videos, because you're a public person now, how do you deal with all these hate comments? আগে অনেক হতো যে এফেক্টেড হতাম বাট আই থিঙ্ক ওভার দি 18 years of journey, I think it's pretty long. এটার মধ্যে ওভার দ্য টাইম যেটা হয় যে ইউ এন্ড আপ হ্যাভিং দ্য নার্ভস অফ স্টিল বলে না, কোনো কিছু এখন আর এফেক্ট করে না। Because if you read the comments, I mean, obviously once I put myself out there, whether it's social media or on TV or wherever, I am supposed to be judged. And in many ways, কেউ আমাকে বলবে অনেক ভালো সুন্দর লাগছে আপু, কেউ বলবে খারাপ, and that's absolutely fine. And not only that, if you the two comments that you've read, হ্যাঁ আমার কিন্তু ফার্স্ট কমেন্ট অ্যাকচুয়ালি ভালো লাগছে যে ইনস্টেড অফ স্লো মোশনে ফোকাস না করে একটু নাচে মন দাও, ইটস আ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অ্যান্ড এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমারও ভালো একটা কারেকশন ধরছে। অ্যান্ড আমি জানি যে প্রোডাক্টটা শ্যুট করার সময় কতটা আমার ডান্সে ঝামেলা ছিল বলেই আমি স্লো মোতে গেছিলাম, আমি হাই স্পিড শটসগুলো ইউজ করছি। সো আই লাইক দ্যাট দ্য মোমেন্ট শি ইউজেস FFS, যারা বোঝার বুঝবে, ফর এফ সেক মানে কি, ইট শোজ আ লট অফ ল্যাক অফ এমপ্যাথি। আই থিঙ্ক দ্যাট কাইন্ড অফ অলসো শোজ হু ইউ আর। সো বিং আ উমেন, তুমি অ্যাটিটিউডটা তোমার কী, বা তুমি যে খুব ভাবে বললা যে ওহ প্লিজ জাস্ট ডু দিস, বাট এখানে না অডিয়েন্স আসলে বোঝা যায় যে কে কেমন মানুষ। তারপর একটা যে মহিলা বললো ভুঁড়িটা দেখা যায়, এখন বডি শেমিং স্ট্রেট আপ করতেছে একটা পুরুষও না, একটা is a woman body shaming another woman. Yes, and trust me হাসিব, আমি মোস্ট অফ দ্য টাইমস কমেন্টস তো দেখি না, মানে কমেন্টস দেখি বাট ওদের প্রোফাইলে তো আর যাই না, কারণ এরকম অনেক গালিই থাকতে পারে, এখন সবার প্রোফাইলে গেলে একটু টাইম অনেক ইনভেস্ট করে ফেলা হয়। সো তারপরেও সামহাও এই মহিলারটায় আমি গেছিলাম অ্যান্ড আই এন্ডেড আপ সিং শি ইজ আ ভেরি, মানে থাকে না ভালো শিক্ষিত ফ্যামিলির মহিলা, তার একটা বাচ্চা আছে, সুন্দরী মহিলা, প্রিটি মহিলা, তার সুন্দর একটা হাজব্যান্ড আছে, তার বাচ্চা আছে। তো এরকম শিক্ষিত সুখী পরিবারের একটা মেয়ে, এত সুন্দরী, তারপরেও তার কেন মনে হলো যে ওর ভুঁড়ি নিয়ে একটু কথা বলি? এটা দেখে আরো ডিপ্রেস না, আমার মনে হয় আর ওর জীবনে কি প্রবলেম, কারণ এটা তো তার সাইকোলজিক্যাল। সে যদি আবার একটু দেখতাম যে তার কোনো কিছু ল্যাকিং আছে, তারপর সে যদি করতো, তাহলে আমি এর মানে সাইকোলজিক্যাল প্রবলেম এরা মনে করে যে এত সুন্দর থাকার পরে তুমি একটা মেয়েকে, আই কুড নেভার ডু দ্যাট। আমি তো এখন ফর এক্সাম্পল এখন আমি বলছি ও আচ্ছা আমি এখন পাবলিক ফিগার, তুমি আমার নাচ দেখতেছো, তুমি আমাকে জাজ করছো, আমি কি দেখি না? আমি ইনস্টাগ্রামে কি আমি জেনিফার অ্যানিস্টন বা হলিউড JLO হেন তেন এদেরকে আমি দেখতেছি না? আই উড নেভার রাইট এনিথিং লাইক দ্যাট যে ও তুই এখন বুড়ি হয়ে গেছিস, ও তুই তো আগে গিয়েছিলি, এখনো বুড়ি, এখনো এটা। বাট এটা কিন্তু ইটস আ ভেরি কমন থিং। Yeah, but it shows what kind of person they are. So that's their problem and their parents need to deal with that, not me. It doesn't bother me. তোমার what keeps you going তাহলে? মোটিভেশনটা কোথা থেকে আসে যে না আমি নাকি জাস্ট করে দাও কি বলে ওকে স্লাইড অ্যাওয়ে দেখবই না? দেখি না and motivation, does it come from passion যে you are passionate about? I mean formally তো শো এর মতন কথা বলতেছি, বাট এমনি তোকে দোস্ত বলি তো শো এর মাঝখানে it's a very open platform, you can just be chill. So দোস্ত আমি যেটা বলি যে I think at least you know me for কতদিন হয়েছে, at least 12 years, almost a decade, right? More than a decade. হ্যাঁ, তো আমাদের ফার্স্ট দেখা মেবি 2009 এ ইংল্যান্ডে হয়েছে, নিউক্যাসলে, when we were studying. তখন থেকে এখন পর্যন্ত এতটুকু যদি তুই আমাকে, I mean different people have different perception about me, it's very natural, the same goes for you. You know, তুমি হাসিব, তোমাকে এক একজন এক একভাবে দেখে, বাট তুমি আমাকে যতটুকুই দেখছো, যতটুকুই কাছের থেকে অ্যাজ আ ফ্রেন্ড ওর কাজের মাধ্যমেও যতটুকু দেখছো, আই মিন অন দ্য স্কেল অফ 1 to 10 হোয়াট উড ইউ সে? আই মিন আমার ফ্যামিলি তো আমার হাজব্যান্ড বা আমার মা মনে করে, আই মিন মানে nobody can stop me, like I'm super passionate, I enjoy my job, that's the thing, it's not for money, it's not something এটার প্যাশনটা এত বেশি, বাট I must say এই প্যাশনটার সাথে
আমার হাজব্যান্ড এবং আমার মা যদি আমাকে ওই বাংলায় বলে না সাপোর্টের আরেকটা বাংলায় বলি উস্কানিটা, যে হ্যাঁ করো যা ভাল লাগে, এইটা যদি আমার জামাই বা আমার মা না করতো তাহলে আমার এই প্যাশনটা আস্তে আস্তে কমে যেত। তখন আমি ভাবতাম ও বললো আমাকে বুড়ি আছে, ও বললো আমি মোটা থাক করবো না, বাট দে টেল মি হোয়াট জাস্ট ডু ইট। ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট। Absolutely. And I absolutely love your passion for what you do, what you're doing. থ্যাংক ইউ So, Sonia Hossain, welcome to the podcast. Thank you. Tell us more about you. What's your story? Who is Sonia Hossain? ইউ টেল মি দোস, I'll tell you. আমার সাথে সোনিয়ার পরিচয়, হ্যাঁ প্লিজ। আমার সাথে সোনিয়ার পরিচয় was during our LLB days when we finished law. Yes. And then obviously we আমরা ওখানে ছিলাম, and then we went to do our bar, and then আমাদের ক্যারিয়ার যেটা লতে ছিল ওইটাতেই আগাচ্ছিলাম, and then when I came back I'm like, Sonia, you have gone into the entertainment industry. So why is that? ও চেঞ্জ কেন হলো ল থেকে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি? আচ্ছা, আমরা যখন ইউকেতে পড়াশোনা করছি, আই থিঙ্ক 2009-এ তুই পড়তে গেছিস, আই থিঙ্ক ইউ ওয়েন্ট টু ডু ইয়োর মাস্টার্স উইচ ওয়াজ LLM, আমি LLB ফাইনাল ইয়ার। তো 9 to 10, 11 আই থিঙ্ক আমাদের 1-1.5 বছর, 2 বছর, অলমোস্ট 1.5 বছরের মতন সময় ইউকেতে কাটানো হয়েছে। তারপর অবভিয়াসলি ওয়ান আফটার অ্যানাদার উই অল কেম ব্যাক। তো আমার যেটা হয়েছে যে আই ডোন্ট নো ইফ ইউ নো, আই থিঙ্ক মোস্ট লাইকলি ইউ ডু, যে ওই ইংল্যান্ডে যখন আমি পড়তেছি তারও আগে থেকে কিন্তু আই ওয়াজ ডুইং মডেলিং, বাট আই ওয়াজন্ট, হ্যাঁ, বাট তখনও কিন্তু আই ওয়াজ ভেরি ইয়াং অ্যান্ড ইউ নো আই ওয়াজ লাইক 21-22 ইয়ার্স ওল্ড, অ্যান্ড তখন আমার মানে অত সিরিয়াসনেস অ্যাবাউট দিস ক্যারিয়ার ওইটা ছিল না, যেটা হয় একটা 22-23 বছরের মেয়ের। ছবি তুলি, ফটোশ্যুট করি, আই গেট অ্যাটেনশন। Why did you go into modeling? কারো মতো হতে চাচ্ছিলা কি? What made you enter this industry at such a young age? মানে 16-17-এ কেন কাউকে ওকে আমি এর মতো হব? Was there any model or was there any actress? না, বাট দোস আমার যেটা হয়েছিল, আমি সবসময় একদম একটা বাচ্চা যখন ছোট থাকে না, 1 থেকে 5 বছর বা 10 বছরের বয়সের মধ্যে, তারা সাবকনশিয়াসলি যা ভাবে, যা হতে চায়, ওইটা হয়ই লাইফে, বাই হুক অর বাই ক্রুক। সে জানেও না কেমনে হয়। I mean, subconsciously you thought you were going to be a model? No, I always knew যে entertainment, bigger platforms, storytelling, the world where তো ল কোত্থেকে আসলো এর মধ্যে? না, লটা তো I had to, because আমি A levels আমার ল ছিল। ও আচ্ছা আচ্ছা। So by default, because my parents are like just any other parents in Dhaka city or Bangladesh, যে ও আচ্ছা ঠিক আছে, we have few options: doctor, engineer, lawyer. হ্যাঁ, আর কিছু আছে না, আর আমার চান্সটা পেয়ে গেছিলাম A levels এ ল ছিল। সো আমি ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, মানে মাই পয়েন্ট ইজ ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে তাও না। মাই মাদার্স রিকোয়ারমেন্ট ওয়াজ ভেরি, মানে আমাকে নিয়ে খুব লো এক্সপেকটেশন ছিল। তার ছিল মিনিমাম গ্র্যাজুয়েশনটা করতে হবে, পড়াশোনা শিক্ষিত হতে হবে, অশিক্ষিত থাকা যাবে না। হ্যাঁ, এখন 20 years down the line I see people's mind have changed. মানুষ ও লেভেল এ লেভেলের পরেও এন্টারপ্রেনারশিপে চলে যাচ্ছে, স্টার্টআপ বিজনেস স্টার্টআপ করছে। একাডেমিকটা যদি প্যাশনেট না থাকে, দে নট গোয়িং টু, ওইভাবে যাচ্ছে না। বাট 20 বছর আগে কিন্তু এরকম ছিল না। আমার মায়ের কথা ছিল যে যাই করো লাইফে, গ্র্যাজুয়েশন মাস্টার্স করতে হবে, শিক্ষিত হতে হবে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি দেখলাম যে আচ্ছা ঠিক আছে, আমার সব ফ্রেন্ডসগুলো এ লেভেলস করতেছে, আমরা ল সাবজেক্টে আমার আই গট থ্রু ইট আর কি। নর্থম্বিয়া ওয়াজ প্রিটি ইজি আর কি, মানে সবাই মানে চান্স পেয়ে গেছি আর কি। তো তখন ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা। আচ্ছা, বাট ল তো কমপ্লিট করলা, তার কমপ্লিট করার পর তারপরে এসে পার্সিউ করলা না? কোনটা? ল মানে ইউ কমপ্লিটেড ইওর গ্র্যাজুয়েশন, রাইট? হ্যাঁ হ্যাঁ। আরেকটা শেয়ার করি, এটা কিন্তু অনেকেরা জানে না। আমি কিন্তু নিউ ক্যাসেলে 6 মাস, আই ডোন্ট নো ইফ ইউ রিমেম্বার, হিলটন, হ্যাঁ হিলটনের উল্টা পাশে টাইনমাউথে, মানে আমাদের যে কোর্টটা ছিল ওখানে কিন্তু আমি 6 months ভিকটিম সাপোর্ট টিমে কাজ করছি। ওকে। অ্যান্ড আই গট পেইড ফর ইট। আমি পার্ট টাইম কাজ করতাম ওয়েনসডে থার্সডেতে। সো আমি ওখানে না, মানে টাইনমাউথ যেটা ইটস নট লন্ডন, বাট ইভেন নিউক্যাসল একটা ছোটো আপ নর্থ একটা স্মল টাউনেরও একটা কোর্টের যে অ্যাম্বিয়েন্স, বা আমি যার আন্ডারে ছিলাম সেই সলিসিটরটাকে যখন দেখতাম, বা যেভাবে একটা ইংল্যান্ডের সাথে তো ইউ ক্যান কম্পেয়ার, রাইট? সো ওইটার এক্সপিরিয়েন্সের পর আমি যখন ঢাকায় এসে, আমি কিন্তু একদমই ট্রাই করিনি এটা আমি বলবো না। 1 মাস ট্রাই করছিলাম। আমি অনেক
কম সময় ইনভেস্ট করছি But you preferred. হ্যাঁ আমি সদরঘাট জাজ কোর্ট যাওয়ার পরে আই জাস্ট ফেল যে আই এম নট প্যাশনেট অ্যাবাউট দ্যাট আমি সদরঘাটের চেয়েও বাজে এরিয়াতে যে শ্যুট করছি মানে ইউ নো হোয়াট আই মিন লাইক জ্যাম ট্রাফিক ধুলাবালির মধ্যে শুটিংয়ে আমার কিন্তু প্যাশনটা ছিল কিন্তু মানে you got to know যে আমি এইটা প্রেফার করি আমার লাইফে করার জন্য. হ্যাঁ You figured that out. সো আই That's কান্ট fine. রিয়েলি ব্লেম যে এটা বাংলাদেশের Absolutely. ইটস জাস্ট প্যাশনেট না আমি ওইভাবে তো Okay. দ্যাটস ওয়াই আই ডিডন্ট কন্টিনিউ অ্যান্ড আমার মা খুবই আপসেট ছিল এখনো থাকে মাঝে মাঝে বাট Okay, so sorry to cut you. So নো প্রবলেম you've been in this industry for how long এখন? 2003 থেকে 9 পর্যন্ত করে 3.5 There's a 4 break. বছর 4 বছর চলে যায় ইংল্যান্ডে সো একটা গ্যাপ থাকে 3-4 বছর আবার 14 থেকে স্টার্ট করে Almost like 15-16 years. 4 বছর গ্যাপ দিলেই Tell me about this industry. How's the industry? Start with the modeling because that's where you started your career. And I know you're doing a lot of. I see you do a lot of small shoots and stuff. So TV commercials, commercial. মাঝে And so মাঝে, you're in that still in that lens. Tell me about this industry and how it is. Reason I say, but I want to hear your. হ্যাঁ তো কাজের জায়গাটা আসলে শুরু তো হয়েছিল যেটা আমি বললাম যে খুবই টিনেজ বয়সে তখন তো অত জার্নিটা জানি না যে ওইটার পরে এটা এরপরে নেক্সট ধাপ এটা মডেলিংয়ের জায়গা থেকে মডেলিং তখন শুরু করেছিলাম বাট আই সি আ লট অফ ডিফারেন্স বিকজ 2003 work structure, the kind of people who were mentoring us, the kind of people who were inspiring us. I don't know if you remember, 2002-03 was a great time. And at Dhaka City, like advertising agencies, for example, Adcom, Asiatic, Grey, এরা আমাদেরকে নিয়ে যখন একটা প্রোডাক্টের মডেল হওয়া was a big thing. I had 5 billboards in Dhaka City where one was like a dream. মানে আমার ড্রিম ছিল যে আমার একটা হলেই হবে. Back in the time, yeah, absolutely. এখন ইমাজিন কয়টা তুমি একটা বিলবোর্ডের মডেল মানে কয়েক হাজার জিনিস মানে তুমি জানো না তুমি কি আদৌ বিকজ এখন ওই ব্র্যান্ড ভ্যালিউটা ওরকম নাই বাট 20 ইয়ার্স আগে একটা কোকের মডেল একটা মেয়ে হয়েছিল সেই মেয়েটা এখন নাই ও দেশে উই স্টিল রিমেম্বার হার যে সোনারগাঁর সামনে ওই বিলবোর্ডটায় এই মেয়েটা এভাবে কোক নিয়ে দাঁড়াচ্ছিল ইউ মাইট নট নো হার নেম বাট ইউ কান্ট ফরগেট হার তুমি সে এখন হয়তো বিদেশ থাকে বা পয়েন্ট ইজ যে আগে একটা ব্র্যান্ড ভ্যালিউ ছিল আমি ক্লোজ আপে যখন একটা স্মাইল দিছি ওই ভ্যালিউটা ছিল এখন না এত মডেলস এবং এত ব্র্যান্ডস এমন মানে জায়গাটা এখন কেমন জানি হয়ে গেছে মানে সবার হাতে হাতে চলে আসছে সব কিছু হ্যাঁ একটা পণ্য বিক্রি করা খুবই ইজি মানে ছোট শহর বড় শহর সবখানে এজেন্সিজ বলো অ্যাড মেকারসদের কথা বলো মডেলসদের কথা বলো বা তুমি এখন যেটা হয়েছে ওটাকে কি বলে ইনফ্লুয়েন্সার্স বা ব্লগার্স যারা লাইভে গিয়ে তোমার পণ্য বিক্রি করতেছে তো এগুলো তো তখন একে তো ছিলই না সো একদিকে প্লাস ছিল কম্পিটিশন কম ছিল বাট যেটাই বের হয়ে আসতো খুব ভালো কোয়ালিটির বের হতো বাট আমার এখানে দ্য রিজন আই আস্ক ইউ দ্য কোয়েশ্চেন হলো whenever we talk about models or the modeling industry we always have this কারণ আমি যেভাবে দেখি যে মডেল কারা মডেল sets the trend trendsetter basically so they set the trend then amra as the general public jeta etake দেখি we try to adapt the trend from the models seeing the billboards or magazines or whatever but we hardly ever appreciate the person because whenever এই কনসেপ্ট চলে আসে যখন পার্সনের দিকে চলে আসে ও মডেলিং করে মেয়েটা তো খারাপ হয়ে গেছে এই পারসেপশনটা তখনই ছিল এখনও আছে মেবি আমি জানি না আই ওয়ান্ট টু আস্ক ইউ যে এখন পারসেপশনটা কি আর ওয়াই অ্যাট দ্য ফার্স্ট প্লেস ইজ ইট আ সোসাইটির প্রবলেম নাকি ইজ ইট দ্য ইন্ডাস্ট্রি যে হ্যাঁ ইন্ডাস্ট্রিটাই why do people perceive this? What's your very good question যেটা হয়েছে যে পিপলের দোষ পড়ে আগে ইন্ডাস্ট্রির জায়গাটা আমি যেটা আবারও বলতেছি যে এক একজনের এক এক এক্সপিরিয়েন্স এক একজনের এক এক পারসেপশন আমি যে পয়েন্ট অফ ভিউতে দেখতেছি বা আমি যেভাবে 2003-তে ইউ গট দ্য লুক একটা গ্রে অ্যাডভার্টাইজিং এজেন্সির একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমার এন্ট্রিটা যখন ছিল আমার সঙ্গে যখন আরও 10টা মেয়েকে আমি দেখছি আই ডোন্ট নো ইউ নো তাফরিয়া she was one of the contestants as well so you can imagine সব শিক্ষিত ভালো পরিবারের ছেলেমেয়েরা আসছিল to show their smile their talent how pretty they are হ্যাঁ ওদের কার চেহারার জন্য কোন প্রোডাক্টটা যায় এবং সবার প্যারেন্টস ওয়ার I'm not saying আমরা সবাই ধোয়া তুলসী পাতা or anything but point is যে everyone was like একটু শিক্ষিত ঘরের লোকজনরা আসতেছিল তো ওই জায়গাটা এখন নাই কারণ হচ্ছে বিকজ যে জায়গাটা এটা তো শুধু মডেল বা আর্টিস্টের না আমার তো উল্টা মনে হয় মানুষ মনে করবে যে অ্যাডভান্স হওয়ার কথা
ছিল, রাইট? 18 ইয়ার্স আগে যদি বলতো মেয়ে মডেলিং করে মেয়ে খারাপ, এখন বলা উচিত যে না, আমার ছেলে মেয়ে যেটা প্যাশনেট Yeah. সেটা করা উচিত। বাট এটা কিন্তু উই আর গোয়িং ব্যাক। So you're saying the industry পিছনে- now হ্যাঁ। is at a worse position. অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এখন যারা শিক্ষিত ছেলেমেয়েরা কাজ করছে, এখনও যে মানুষজন নাই তা না, যারা করতেছে তারা সবাই ইন্ডিপেন্ডেন্টলি করতেছে। যতগুলো সুন্দর ভালো ফিল্ম মেকার বা যারা ক্রিয়েটিভ তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি করছে। দ্য সো কল যেটা মিডিয়া ইন্ডাস্ট্রি ওদের ভিতরে করতে পারতেছে না, বিকজ জায়গাটা এত নষ্ট হয়ে গেছে, এত সস্তা হয়ে গেছে যে এখানে আসলে তুমি ভালো খেয়ে খারাপ খেতে পারবে না। সো তো আমি যদি মডেলিং হ্যাঁ। এত বছর, now we are in the 21st century, হ্যাঁ। if I want to take modeling as my career, the হ্যাঁ। only career, হ্যাঁ, তো ইন্ডাস্ট্রিকে কি, what tips would you give the industry যে হ্যাঁ এটা করতে হবে, না হলে আমরা মডেলিংই আমার ক্যারিয়ার, এটা নিয়ে আমি প্রাউড হয়ে বলবো I'm doing modeling or I'm an artist. What tips would you give to the আমি industry? অ্যাকচুয়ালি বারবার হাসিব এটাই বলতে চাই যে আসলে শুধু মডেলিংটা বলবো না, মডেলিং ইজ অলওয়েজ লাইক একটা ডোর ওপেন করে ফর Is it the same for entertainment artists as well as modeling? For any child. I think every child in the world is very creative, especially when it comes to women. What we tend to do is আমাদের মধ্যে একটা না মানে টেন্ডেন্সি, পারসেপশনটা কি, আমি যেটা বললাম মডেলিং নিয়ে যেমন একটা করা পারসেপ, এটা কি সেম পারসেপশনটা কি ওই ইন্ডাস্ট্রির বাকি আর্টিস্টদের মধ্যে আছে? মানে তুমি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করলে কি সেম পারসেপশন? হ্যাঁ অ্যাবসলিউটলি, বিকজ পারসেপশনটা তো এরকমই হয়ে যায় না যে ও আচ্ছা দে উইল ওয়ার্ক লেট নাইট, ও আচ্ছা। ওরা সারা রাত শুটিং করে, কি কাজ করে, হ্যাঁ এটা কিসের মডেলিং করে, বা তাহলে মেয়ের ভালো বিয়ে মানে হবে ইটস জাস্ট না, নট মডেলিং, তুমি নাটকও যদি যেটাই, রাত হয়ে হ্যাঁ, যায়, তুমি গান গাও ওটাও খারাপ, বুঝছি, আরো okay, ধার্মিক গেলে তো সবই খারাপ। সো ইটস ইন্ডাস্ট্রি অ্যাজ আ হোল। হ্যাঁ মানে জায়গাটা হচ্ছে যে আমাদের পারসেপশনটা আই থিঙ্ক উই আই What do we থিঙ্ক need? we both I think the problem is from both end, okay? আমি যদি আজকে একটা আফটার 18 ইয়ার্স অফ মডেলিং, আজকে আমার যদি বাচ্চা টিভি মিডিয়াতে কাজ করতে চায়, টেলিভিশন মিডিয়াতে, I wouldn't want them to work with these people. You know what I mean? Who are these people? হ্যাঁ, Let's create some controversy. Yeah, these people, because আমি থাকি, of course I would want my child to grow the way they want to. হ্যাঁ, সে যদি পেইন্টার হতে চায়, পিয়ানো বাজাতে চায়, গান করতে চায়, নাচ করতে, এনিথিং দে ক্যান ডু, আই ডোন্ট হ্যাভ আ প্রবলেম। আমি বাট এখন যে ইন্ডাস্ট্রি যেটা তুই বলতেছিস, সেই জায়গায় এই জাতীয় মানুষের সঙ্গে আই wouldn't want my child to collaborate. পরিবর্তন কি দরকার? পরিবর্তন হচ্ছে না তা না, আমরা দেখতে পাচ্ছি না চোখে, বাট হচ্ছে। ফর এক্সাম্পল আমি একটা ছোট না বললেই নাই, বিকজ দিস ইজ লাইক হ্যাজ ক্রিয়েটেড দ্য বেঞ্চমার্ক অফ আওয়ার কান্ট্রি, যে এবার যে রেহানা মারিয়াম নূর ছবিটা ক্যানজে গেল, we have never heard of this filmmaker before. Yeah, I know. That was so strange. He did a film before, কিন্তু ইন্ডাস্ট্রি ওইভাবে আওয়াজটা করে নাই। সে কিন্তু 5 বছর আগে একটা লাইভ ফ্রম ঢাকা ছবি করছে, বাট নোবডি, আমরাও অডিয়েন্স পর্যন্ত আমরা যে দেখতে যাব টিকিট কেটে, তাকে ওই অ্যাপ্রিসিয়েটটা করিনি। 5 বছর পরে যখন ক্যানজে গেছে, এখন বাবা করতেছি। সো ভালো ছেলে মেয়ে কিন্তু আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি করতেছে। আই থিঙ্ক দের ইজ এ হিউজ স্কোপ। সে যদি মডেল হতে চায়, তুই যেটা আমাকে বললি যে একটা মেয়ের জন্য সে যেটাই করতে চায় না কেন, ইউজুয়ালি মডেলিংটা সে যদি একদম এটা নিয়ে প্যাশনেট হয় যে আমি আমার হাইটটা এরকম, আমি এটাই করতে চাই, আমি আই ওয়ান্ট টু বি অন র্যাম্প, জিজির মতো হতে চাই, আর ক্যান্ডেলের মতো হতে চাই। হ্যাঁ এখন অফ কোর্স ওয়াই নট, ইফ দ্যাটস ইউর ড্রিম, ইফ দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট টু পারসু, অফ কোর্স ইউ শুড গো ফর ইট। বাট এখন জিনিসপত্র কঠিনও যেমন, আবার সহজও কিন্তু তেমন। একজন ইনফ্লুয়েন্সার, একটা মেয়ে, তার ট্যালেন্ট কিন্তু তার ইনস্টা দিয়ে এস্টাবলিশ করতেছে, বা তার স্ন্যাপ বা তার ফেসবুক দিয়ে সে কিন্তু একটা ইনফ্লুয়েন্সার হচ্ছে, রাইট? অ্যান্ড তাকে আর একটা মেয়ে হয়তো আরেকটা ছেলে ফলো করতেছে। বাট আমাদের জামানায় কিন্তু এটা ছিল না। সো আমাদের বেলায়ও ভালো পজিটিভও নেগেটিভও ছিল, যে আমাদের এত অ্যাটেনশন আমরা পাই নাই, বাট প্ল্যাটফর্মস এত ছিল না, বাট আমাদের কম্পিটিশনও কম ছিল, বাট কোয়ালিটি কাজ হতো। সো হোয়াটস ইউর অ্যাডভাইস টু younger generation? ইয়াঙ্গার যারা এই প্রসপেক্ট, যারা এই ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি দেয়ার প্যাশন, দে ওয়ান্ট টু এন্টার দ্য ইন্ডাস্ট্রি, তাদের জন্য তোমার অ্যাডভাইস কি? I think to them I would say, listen, let's face the reality, okay? The reality is আমাদের দেশে কোনো স্কুল নাই, ফিল্ম স্কুল, প্রপার ইনস্টিটিউট নাই, যেখানে একটা ছেলে মেয়ে এডিটিং শিখবে, ফিল্ম মেকিং শিখবেন, প্রপার শুধু ডান্স, এই কন্টেম্পোরারি এই নাচটা শিখবে। যে শিক্ষাগুলো আমাদের কিছু না, আমেরিকা, US, UK যেতে হবে না, পুনেতে বা ব্যাঙ্গালোরেও যেগুলো আছে সেটা কিন্তু আমাদের ঢাকায় নাই, বাংলাদেশে নাই। তো লেটস ফেস দ্য রিয়ালিটি। আমরা সবাই নিজেকে সেলফ এডুকেট করে, উই আর জাস্ট আ বেবি কান্ট্রি, ইটস জাস্ট বিন 50 ইয়ার্স,
let's give some credit to ourselves as well. আমরা সবাই self learn করে করে কিন্তু we have come here. So if a child or if a boy or a girl wants to work now, I would say follow your passion, get good guidance starting from your family. ফ্যামিলিতে কেউ না থাকলে গাইডেন্স নাও যে তোমাকে গাইড করবে। ইউ ডোন্ট নিড টু এন্টার দ্য ইন্ডাস্ট্রি, ইনভেস্ট ইন ইয়োর সেলফ ইনস্টেড অফ লুকিং আউটওয়ার্ডস। তোমার যদি মনে হয় আমি গান ভালো গাই, ওটার চর্চা করতে থাকো। তুমি যদি মনে করো আমি নাচ ভালো শিখি, তাহলে বাবা মাকে বলো যে আমি নাচের আমি ইন্ডিয়ার এই জায়গায় পড়তে যেতে চাই। সো ফ্যামিলিদের আরেকটু বাচ্চার ইচ্ছাটা শুনতে হবে। ইন্ডাস্ট্রিতে ঢোকাঢুকির কিছু নাই, তোমার নিজের উপরে ইনভেস্ট করতে হবে এবং তোমার ফ্যামিলিকে বুঝতে হবে যে তুমি কোথায় যেতে চাও। তোমার আব্বু আম্মু যদি বুঝে যায় যে সে ওইখানে যেতে চায়, you don't need anyone else. You're a very brave girl. You know that. And Really? yeah, I think a lot of people will take inspiration from this bravery because I started the show with the comment, and you're still battling and Yeah. trying to provide a better platform for our younger generation people. So I do appreciate that a lot. Okay, that's Thank the you. How industry. sweet. No, seriously. I'm not too familiar with this industry and the side of work. Future key. Let's talk about your future. What kind of work are you going to do in the future? What's your plan? Honestly, dosto, after having this 18 months, 20 months of experience in COVID, আমি তো এমনিও লাইফে কিন্তু খুব 5 ইয়ার্স অনেকের থাকে না, প্ল্যান থাকে এটা করব। আমি কখনো ওই প্ল্যানে চলতাম না। তো আমি অনেক আফসোস করছি এই প্যান্ডেমিকে, অনেক কিছু শিখছিও। একদিকে মনে হয়েছে যে ভাই প্ল্যান করিনি, একদিকে ভালোই হয়েছে যে লাইফ এটা তো মানে এক একভাবে এটা আনফোল্ড করতেছে আমার লাইফের এক একটা সিচুয়েশন। আমার যখন যে সিচুয়েশনে যেভাবে আমি থাকি ওইটার বেস্ট আমি পারফর্ম করার চেষ্টা করি। আর অন্য এগেন আমি একটু পিছনের একটা কথা যে আমি যখন ইংল্যান্ডও ছিলাম তখন কিন্তু I don't think you guys used to see me every day. Yeah. You guys did not see me being frustrated and sad. যে ও আমার ফ্রেন্ডরা মডেলিং করতেছে, ওরা অনেক টপ মডেল হয়ে গেছে, আমি কেন এখন নাই। I am not. I live in the moment. I was Right. in Newcastle. I was living my life. I was trying to do the best I can. I was trying to do a job where I get paid well and I survive. I pay my bills. I have a good time and that's it. That was my journey. That was my destiny. And after that, আমার লাইফটা I'm glad যে it has these bumps. Otherwise, it would have been so boring কি flat হতো আমার লাইফ। So আমি কিন্তু I try to make the most out of what I have today now. আমার আজকের সিচুয়েশন কি। তো 1.5 বছর ধরে সাডেনলি যখন আমার প্যান্ডেমিকের মধ্যে জবলেস হয়ে যায় একদিনের মাথায়, আই জাস্ট রিয়েলাইজ যে ও মাই গড আমার যেগুলো ফিক্সড টেলিভিশন শোজ বা ফিক্সড আমার কিছু ইনকাম ফিক্সড যেগুলো কাজ আমি করি সব ক্যান্সেলড। নেক্সট 6 months 8 months বাসার থেকে বের হতে পারবো না। ইউ সো what I ended up doing, I ended up creating my own channel and I made 100 content. So it didn't happen overnight. I'm that passionate, again thanks to my husband and my mom who just said যে আমি আমার হাজব্যান্ডকে একবার বলতেছিলাম যে you know what, পুরা দেশ বন্ধ হয়ে গেছে, সবাই ঘর থেকে বের হতে পারছে না, যাদের যাদের চাকরি আছে চলে যাচ্ছে, যাদের যাদের শুটিং ছিল প্ল্যান্ড শুটিং ক্যান্সেলড, যারা অ্যাডভান্স পেমেন্ট পাইছে তাদের পেমেন্ট ফেরত দিতে হচ্ছে। এরকম একটা সিচুয়েশনে আমার কাছে মনে হচ্ছিল সব জাহাজ ডুবে যাচ্ছে, আমাকে সার্ভাইভ করতেই হবে। আমার তখন নতুন জাহাজ নৌকা বানাতে হয়েছে সনিয়াক চ্যানেল। So you're a survivor. অ্যান্ড আলহামদুলিল্লাহ অ্যাগেন আমার মা আমার হাজব্যান্ড বলছে, অ্যান্ড আমার এখনই কান্না চলেও আসতে পারে যে একটা জবলেস অবস্থায় ঘরে বন্দি, তুমি জানো যে তোমার কোনো আউটপুট নাই, তুমি একটা ইনভেস্ট করতেছো এমন একটা টাইমে যেটা তোমার কিচ্ছু নাই, অল ইউ হ্যাভ ইজ ইয়োর আইডিয়া অ্যান্ড দ্যাটস ইট। আমি 100 কন্টেন্ট শুধু একটা আইফোনে বানাইছি। আই ডিডন্ট হ্যাভ আ ডিএসএলআর ক্যামেরা, আই ডিডন্ট হ্যাভ এনিথিং ফ্যান্সি, আমার এক্সপেন্সিভ কোনো কিছু ছিল না। 1.5 বছর পর একটু একটু করে আমার হয়তো এখন কিছু একটা হয়েছে, বাট আমি কিন্তু একদম জিরো থেকে আমি আর আমার হাজব্যান্ড, বিগেস্ট সাপোর্ট ওয়াজ মাই হাজব্যান্ড। And on that note, we'll wrap up the first segment of the show. All right. And Okay. we'll start the second in like 30 seconds. Okay? Great. Thank you.